মানুষের চুপ থাকার কোনো দুর্বলতা নয়, এটা হলো চরিত্র শক্তি, জ্ঞান ও পরিকল্পনার সবচেয়ে বড় পরিচয়। যে চুপ থাকতে জানে সে জীবনের অনেক ঝড় শান্তভাবে পার করতে পারে। আজকের আমাদের গল্পের নাম হলো চুপ থাকার ক্ষমতা। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। বাংলার এক শান্ত গ্রাম, গ্রামটির নাম হলো পুষ্পনগর। সেখানে থাকতো অরূপ নামে এক যুবক। অরূপ ছিল ভালো মানুষ, পরিশ্রমীও বটে। তার সবচেয়ে বড় এক দুর্বলতা ছিল সে খুব সহজেই রেগে যেত। কেউ জবাব দিতে দেরি করলে সে চটে উঠত, কেউ তাকে ভুলভাল বোঝাতে গেলে গলা উঁচু করত। মনে হতো চুপ থাকলেই তো সবাই আমাকে দুর্বল ভাববে। অরূপের বাবা মা বহুবার বুঝিয়েছেন, বাবা সব জায়গায় জোর করে কথা বলার শক্তি পরিচয় নয়। কিন্তু অরূপ তখন রাগ চড়ে যেত। আমি ভুল হলে চুপ করে থাকবো কেন? আমি তো ঠিকই বলছি। একদিন বাড়ির পাশের মাঠে কাজ করতে গিয়ে অরূপের এক বন্ধুর সাথে তর্ক বাঁধে। ছোট্ট বুঝাবুঝিতে কথা বাড়ে, অরূপের গলা চড়ল। শেষে দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেল। বাড়ি ফিরে অরূপের মা বললেন, কখনো কখনো চুপ থাকা বিতর্কের সমাধান। সব সত্য কথা সবসময় বলা যায় না। কিন্তু অরূপ তখন সেটা বুঝতে পারেনি। গ্রামে একদিন এলেন প্রখ্যাত গুরুযোগ স্বামী গোস্বামী। তিনি গ্রামের মানুষকে মানসিক শান্তি নিয়ে কিছু প্রত্যাখ্যান দিতেন। অরূপের বাবা তাকে সেখানে পাঠিয়ে দিলেন। প্রথম দিনেই ক্লাসে স্বামীজি বললেন, যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে বাস্তবে শক্তিশালী। আর সে নিয়ন্ত্রণ প্রথম ধাপ হলো চুপ থাকার ক্ষমতা। অরূপ মুচকি হেসে ভাবল, চুপ থাকতে কেউ শক্তিশালী হয় না। স্বামীজি সেটা টের পেল, যেন সরাসরি তাকে বললেন, অনেকেই ভাবে চুপ করে থাকার মানে দুর্বলতা, কিন্তু মনে রেখো, ক্রোধের মুহূর্তে চুপ থাকা মানে নিজের মনকে জয়ের গুরু। অরূপের মনে তখন হালকা ঝড় বয়ে গেল। পরীক্ষার সময় এক সপ্তাহের প্রক্ষণের পর স্বামীজি সবাইকে একটি ছোট কাজ দিলেন। আগামী 3 দিন যদি তোমাকে কেউ কিছু বলে, রাগায়, ভুল বোঝে, তুমি চুপ থাকবে। জবাব দেওয়ার আগে 10 পর্যন্ত গুনবে। অরূপ চ্যালেঞ্জটা গ্রহণ করলো। পরের দিন সকালে পরীক্ষা চলে এলো। মাঠে কাজ করবার সময় এক সহকর্মী তাকে বললেন, তুই কাজটা সঠিকভাবে করিস না। অরূপ ভেতর থেকে আগুন জ্বলে উঠল। জবাব দিতে মুখ খুলতে গিয়ে স্বামীজির কথা মনে পড়ল। সে থেমে গেল, 1 থেকে 10 পর্যন্ত গুনল এবং অবাক হয়ে দেখল লোকে একটু পরেই বলে উঠল, আরে দাদা, ভুলটা তোমারই ছিল। অরূপ নিজেকে বিশ্বাস হচ্ছিল না। অতীতে হলে হয়তো সে ঝগড়া লেগে যেত। পরের দিন আরো এক ঘটনা হলো। গ্রাম পঞ্চায়েতের একটা আলোচনা চলছিল। একজন বয়স্ক লোক অরূপকে ভুল বোঝাতে অপমান করে বসলেন। পুরোপুরি অরূপ সেদিন থেকে অবশ্যই গলা চড়িয়ে দিত, কিন্তু এবার সে শান্ত, চুপ করে রইল। পরিস্থিতি যেন নিজেই শান্ত হয়ে গেল। আর কিছুক্ষণ পর ওই বয়স্ক লোকটা এসে বললেন, বাবা, ভুল হয়েছে, আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি রাগ করনি, ধন্যবাদ। অরূপ অনুভব করল চুপ থাকা আসলে দুর্বলতা নয়, বরং পরাশক্তির লক্ষণ। 3 দিন পরীক্ষার পর অরূপ বুঝতে পারল যে চুপ থাকার মধ্যে লুকিয়ে আছে ধৈর্য, সিদ্ধান্ত নেওয়ার শক্তি আর সম্মান অর্জন করার ক্ষমতা। সে নিজেকে বদলাতে শুরু করলো। আর এক সময় অরূপ শান্তভাবে দেখে গ্রামের মানুষ তাকে সবার আগে পরামর্শ চাইতে লাগলো। তারা এককালে তর্কীয় প্রিয় বন্ধু বললেন, তোকে এখন তো খুব শান্ত লাগে, আগের মতো আর চটে উঠিস না কেন? অরূপ হেসে বলল, চুপ থাকা মানে হার নয়, এটা নিজের ভেতরে অস্থিরতা জেতা। কিছু মাস পর
স্বামীজি আবার গ্রামে এলেন। অরূপ গিয়ে বললেন, স্বামীজি, আমি বুঝেছি, চুপ থাকা মানে নিজেকে শক্তির নিয়ন্ত্রণে রাখা। রাগ করলে আমরা কথা বলি, কিন্তু চুপ থাকলে আমরা সেটাকে বুঝি। স্বামীজি হাসলেন। ঠিক তাই, তুমি যখন রাগের মুহূর্তে চুপ থাকো, তখন অন্যায় নয়, তুমি মনকে জিতো। যে নিজের মনকে জেতে, পৃথিবী তাকে হারানোর ক্ষমতা নেই। অরূপ মাথা নিচু করে শ্রদ্ধা জানালেন। সে জানতো এই শিক্ষা তার জীবন বদলে দিয়েছে।